এভাবে ডাইকে নিয়ে আসলেন, কিছু বলবেন নাকি? আরে সব কথা তো বাড়িতে বলা যায় না। তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চলতেছে আপনার কথা, আলহামদুলিল্লাহ। যদি তোমার ব্যবসা বাণিজ্য করতে আরো টাকা লাগে তাহলে আমারে বলবা, আমি তোমার সমস্ত টাকার ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে আব্বাজান, আমি তো আপনার সাথে সব কিছু শেয়ার করি, আর আপনি তো হইতেছেন কি আমার ভরসার জায়গা। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আমার যদি কোনো টাকা পয়সা দরকার হয় আমি আপনার কাছে চামুন। তোমার একটা কথা বলি, এই বাড়িতে আমার মেয়ের জন্য কোনো কষ্ট না হয়, আমি যেন না শুনি যে আমার মেয়ে কষ্টে আছে। এই ব্যাপারে আপনি একদম নিশ্চিন্তে থাকেন। আপনার মায়া আমাকে সংসারে আসার পর থেকে একেবারে ঠ্যাঙের উপর ঠ্যাংটা তুললে তারপরে খায়। এই যে আমার বড় ভাবি আছে না, আর আমার মা আছে, সংসারে সব কাজ তো আমার বড় ভাবি আর মাই করে। আপনার ভাই তো কোনো কামই করা লাগে না। আপনি নিশ্চিন্তে থাকেন। শোনো, তোমার বড় ভাই তো একসময় বিশাল ব্যবসা ছিল, তারপর তো ব্যবসা ধরা খাইছে। এখন কিন্তু তোমার বড় ভাই বলতে পারে, তোমার সাথে ব্যবসা করতে চাইতে পারে। তুমি কিন্তু সাপ সাপ না করে দিবা, কারণ তুমি কিন্তু আমার টাকা ব্যবসা করতেছো, মানে তোমার এই শ্বশুরের টাকা ব্যবসা করতেছো, বুঝছো? আরে না না, কি বলেন না বলেন, আমার বড় ভাই আমার এই কথা বলবো সুযোগই নাই। ওরকম কোনো সুযোগ আমি দেই না তারে। সংসারটার মধ্যে আমি কিন্তু অনেক টাকা পয়সা দিতেছি, সুতরাং আমার কথা কিন্তু সংসার সব লোকে শুনে। আপনি কোনো চিন্তা করেন না। আরেকটা কথা, তোমার যত ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যা কিছু আছে সব কিন্তু আমার মেয়ের নামে করে দিবা।